হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের কাবাব তৈরি করে দেখাবো। এখানে আমি ১ কাপ গরুর মাংস নিয়েছি আর আধা কাপ নিয়েছি বুটের ডাল। এটা ভিজিয়ে রাখবেন ৫ থেকে ৬ ঘন্টা, তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি। ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়াও দিতে পারেন, আমি বাটাটা ব্যবহার করেছি। তারপর স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেবেন। কষানোর পর কিছুটা গরম পানি দিয়ে দিবেন। আমি এখানে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এখন এটা একটু লো ফ্লেমে রেখে দিব, এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে। দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে ভালোভাবে নেড়ে ঠান্ডা করে তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই তোমার ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। তো এখন এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম, আপনারা কম বেশি দিতে পারেন। ২ টেবিল চামচের মতো কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে পুদিনা পাতা কুচি, একটা ডিম নিয়েছি। ডিম কম বেশি লাগলে সেটা দিয়ে নেবেন। জিরা গুঁড়ো দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো এগুলো ভালোভাবে মেখে তারপর শেপ করে নেব। তো যদি মনে হয় আপনার হার্ড হয়ে গেছে বেশি, তাহলে ডিম দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না একটু বেশি নরম হয়ে গেছে, তখন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে নেবেন, তাহলেই ভেঙে যাবে না। তো এই যে দেখুন আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম। তো এখন এগুলোকে আপনি ফ্রোজেন করেও ডিপ ফ্রিজে রাখতে পারেন, একটা এয়ারটাইট বক্সে ভরে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এক 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 করে আমি সবগুলো দিয়ে দিব। আমি একবারে দিব না, একবারে বেশি দিতে গেলে দেখা যাবে আপনার ভেঙে যেতে পারে। তো একবারে আমি সবগুলো দিব না, আমি একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর আমি ভেজে নেব। আপনারা পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা কারো যদি পছন্দ না হয় নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। একটু মিডিয়াম হিটে এগুলো ভাজতে হবে। হাই হিটে যদি ভাজতে চান তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি মিডিয়ামে রেখেই আমি এগুলো ভাজছি। এতে দেখুন আমার সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আপনারা বাসায় এইভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। অল্প রেসিপিতে কিভাবে ভালোভাবে কাবাব তৈরি করা যায় সেটাই দেখালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।